गुड मॉर्निंग फ्रेंड्स। आज 8 जून 2023 বৃহস্পতিবার। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস 4 ঘন্টা লেটে আমাদের বার্সি জংশনে নামিয়ে এগিয়ে যাচ্ছে রাধিকাপুরের দিকে। আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেসে টিকিট কাটা ছিল, সেটা বেরিয়ে গেছে অনেক আগেই। এখন দেখা যাক কীভাবে নিউ জলপাইগুড়ি পৌঁছানো যায়। বারসই থেকে স্পেশাল ট্রেনে চড়ে এনজেপি যাচ্ছি। এবারের সাথে সুপ্রতীক, অঞ্জুদি আর সোমরাজ। জানি না কখন গিয়ে পৌঁছবো, দেখা যাক। ট্রেন প্রচুর লেট। নমস্তে যতিরাজায়। আমরা বেদু ভাইয়ের হোমস্টেতে আছি, শুটিং হোমস্টে। আজকে 8 জুন 2023 বৃহস্পতিবার। ঘি দিয়ে গরম গরম ভাত খাচ্ছি। তো কালকে আমরা এখান থেকে মূলখাকড়া যাব। ঠিক डाले 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 आगे लंका मारছো डाले। गुड मॉर्निंग फ्रेंड्स। 9 জুন 2023 ফ্রাইডে। আমরা এখন তাগাথাং হয়ে মূলখাগড়া যাব। 9:15 বাজে। কাল আমরা শিলিগুড়ি নেবে বেশ গরমের মধ্যে গাড়ি টাড়ি বুক করে এইখানে এসেছিলাম। সন্ধ্যে 7টায় পৌঁছেছিলাম এই ঝুসিংয়ে, এই বেদু ভাইয়ের হোমস্টে, অর্গানিক ফার্ম। আর এই হোমস্টে ঝুসিং। তো কাল আমরা গরমের মধ্যে শেয়ার গাড়ি টাড়ি আর পাইনি। দুপুর 12টায় এনজেপি নেমেছিলাম। এনজেপি থেকে একটা 4000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছিলাম রেনক পর্যন্ত, এসি গাড়ি। তো সেটাতে আরামেই আসছিলাম। তারপরে রংপুরে এসে অন্য একটা গাড়িকেও শিফট করিয়ে দিল, সে আমাদের একদম ঝুসিং 0 পয়েন্ট নামিয়ে দিল। তারপরে কিছুটা হেঁটে এই হোমস্টেতে পৌঁছে গেছিলাম সন্ধ্যে 7টায়। ওয়েদার সানি ওয়েদার, বাট হেজি। সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। তো মূলখাগড়া যেতে এখান থেকে 3-4 ঘন্টা লাগবে, আরামসে গেলে 5 ঘন্টা। এই যে আমাদের সঙ্গীরা। ডালে লঙ্কার বাগান, দূরে ওর হোম এবং হোমস্টে। এই রাস্তা দিয়ে আমরা তাগাথাং হয়ে মূলখাগড়া পৌঁছে যাব, ওই পাহাড়ের মাথায়। কে আসছে? আমি একটু হাত ধরে ওখানে দাঁড়িয়ে বললে কেন? এগো এগো এগো, চলো লেটস স্টার্ট। 9:40 বাজে আমরা স্টার্ট করলাম ট্রেক। মূলখাগড়া, তাগাথাং, ঘালে, খপি ওকে পৌঁছে যাবো ওই পাহাড়ের মাথায়।
তুমি একটু নিচ দিয়ে উঠবে? আমরা তাগাথাং পৌঁছে গেছি এই গাড়ির রাস্তায়। এবার এদিকে ডান দিকে হেঁটে যাব। এই তাগাথাংয়ের প্রথম হোমস্টে শুরু হলো, আগে আরও আছে, তো যাওয়া যাক আগে। তাগাথাংয়ের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। এখানে একটা ম্যাপ দেওয়া আছে। দেখি রয়েছে হোল্ড। পিছনে ফুলটা যা হ্যালো গ্রিন ভ্যালি হোমস্টে, তাগাথাং গ্রিন ভ্যালি হোমস্টে। আমরা 1 ঘন্টায় পৌঁছে গেলাম ঝুসিং থেকে। ফোন নাম্বার আছে আমাদের। মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর একটু গাড়ির রাস্তা ধরে এগিয়ে মূল খাগড়া ট্রেক রুট আমরা পেয়ে যাব। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে আসলাম ঝুসিং থেকে। এই পুরো তাগাতাং ভিলেজ, বেশ কয়েকটা হোমস্টে আছে এখানে। বেশ ভালো, লাল কালার। তাগাথাং।
তাগাথাং। আমরা ঘালের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটাও একটা হোমস্টে। এই ঘালের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। এটা একটা বাড়ি। এখান থেকে আরও এগিয়ে গেলে খপি পড়বে। এই ঘালের একটা বাড়ি। আমরা খপি পৌঁছে গেছি, আর খপিতে সুন্দর বাঁধাকপি ফুলকপি সব লাগানো আছে। এই যে খপি। আমরা এখন এই দিকে মূল খাগড়ার দিকে এগিয়ে যাব। এখানেও কয়েকটা থাকার জায়গা আছে। খপি ভিলেজ থেকে অনেকটা উপরে আমরা আবার গাড়ির রাস্তায় পৌঁছে গেলাম। এই রাস্তা থেকে আমাদের বাঁ দিকে নিতে হবে। আমরা এই রাস্তায় উঠে এবার বাঁ দিকে যাব। বাঁ দিকে কিছুটা গিয়ে আমরা আবার শর্টকাট পেয়ে যাব, ট্রেক রুট। আমরা খপির পরে কিছুটা হেঁটে এই জায়গা দিয়ে আবার শর্টকাট রাস্তা ধরলাম। এইখান থেকে বেশিক্ষণ নেই, মূল খাগড়া প্রায় এসেই গেছি। ওই দূরের ওই বাড়িটার থেকে আমরা হেঁটে এখানে আসলাম, এসে শর্টকাট ধরলাম। প্রায় পৌঁছে গেছি। সামনে ওইটাই মনে হচ্ছে মূলখাগড়া ভিলেজ। উপরে পুরো মেঘে ঢাকা। এখানে একটা জোড়া টাওয়ার আছে। তো গিয়ে দেখি ওটাই আমাদের হোমস্টে কিনা। তো আমরা 1:40 নাগাদ মূলখাগড়া হোমস্টেতে পৌঁছে গেলাম। পূর্ণিমা ছেত্রীজির হোমস্টে। 4 ঘন্টা লাগলো এইটায় পৌঁছোতে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সব আসলাম। মাল শেষ হয়ে গেছে, মাল ঢালতে হবে নাকি? এই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে। মুড়ি বেরিয়ে আসছে, মুড়িটার ছবি দেখলে হলো না।
चांद निकला দিদি একটু দিয়ে দাও গাওয়া তোমার গলা তো ভালো আরে গিয়ে দাও না একটু গিয়ে দাও ভালো লাগবে থেকে যাবে ভিডিও না दिन आ चांद निकला এই মূলখাগড়া গ্রাম থেকে আমরা আধ ঘন্টা হেঁটে এই জায়গাটায় পৌঁছালাম। জিটিএর রাস্তা তৈরি হচ্ছে, একটা থাকার জায়গা হয়েছে কিন্তু এখনো চালু হয়নি। তো ওই পিচ রাস্তা শেষ করে এই মাটির রাস্তায় আমরা এবার লেকের দিকে। সামান্য কাঞ্চনজঙ্ঘার মাথাটা একটু দেখা গেছিলো, কিন্তু ভিউ দেখার মতো ওয়েদার নয়। লেকটা দেখে চলে আসতে হবে। অক্টোবর নভেম্বরেই ভিউ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একদম উল্টো দিকের যে একটা ভিউ পয়েন্ট বানানো, সেইখান থেকে তুলছি। তো এদিক থেকে ওই উল্টো দিকের মন্দিরটা দেখা যাচ্ছে না, তো এখান থেকে রিফ্লেকশনও দেখতে পাওয়ার কথা নয়। একটু আগে একটা ঘাট ছিল, তাহলে ওইখানে নেমে ছবিটা তুলতে হবে, যেখানে পেছন দিকে মন্দির এবং রিফ্লেকশন পাওয়া যাবে। লেকের নিচে নেমে এসেছি। এই যে এই ঘাটটা ওই দিকে এগিয়ে গেলে মনে হয় ওই ভিউটা পাওয়া যাবে, যে ভিউটা আমরা দেখি রিফ্লেকশনের। এই মধ্যিখানে যে ঘাট আছে, ওই ঘাটটায় নেমে এইখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। জল মনে হয় একটু কম আছে এখন। এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা আমরা খালি চোখে হালকা দেখতে পাচ্ছি। ক্যামেরায় আসছে না, রিফ্লেকশানে তো আসছেই না। তো সঠিক সময়ে আসলে, সঠিক দিনে আসলে এই জায়গা থেকেই রিফ্লেকশানটা পাওয়া যাবে। তো এখানে আপাতত কিছুই দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এই মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা আমরা খালি চোখে দেখছি। এই এখন জুম করার পরে একটু মনে হয় দেখা যাচ্ছে। খুবই সামান্য একটা ভিউ, মানে বোঝা গেল কাঞ্চনজঙ্ঘা ওই জায়গাটায় আছে, কিন্তু মন ভরানোর মতো দৃশ্য নয়। অক্টোবর নভেম্বর মাসে আসলে জলটাও মনে হয় তখন একটু বেশি থাকে, মনসুনের পরে। বুলখাকড়া লেক, পবিত্র মনস্কামনা লেক দর্শন করে আমরা এগিয়ে যাব। কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, কিন্তু ফটোগ্রাফিতে আসবে না, রিফ্লেকশনও তেমন ক্লিয়ার নয়। তো আমরা 4 জন এসেছি এখানে। ঝোঁকের উৎপাত এখানে এসেই পেলাম, সবার পায়ে 2-1টা করে উঠেছে জুতোতে। তো তার আগেই আমরা ছাড়িয়ে নিচ্ছি। মূলখাকড়া লেকের পেছন দিকে এরকম একটা সবুজ ময়দান আছে। আমরা একটু ঘুরে বেড়াচ্ছি আশেপাশটা। ওয়েদার তো ভালো নয়, ভিউ দেখা গেল না। তো দেখছি কোথায় কি আছে, বোঝা গেল না যে এখান থেকে কিছু নামার রাস্তা আছে কি না আলাদা। চলে এসো। আমরা লেক পরিক্রমা করে আবার শুরুর দিকে চলে এলাম, এই মন্দিরটার কাছে। পায়ে অসংখ্য যোগ ধরছে, গায়ে ওঠার আগেই সেগুলো ছাড়িয়ে দিতে হচ্ছে। তো এই মনস্কামনা লেক পবিত্র লেক সিকিমিজদের কাছে বা স্থানীয়দের কাছে।
জয় মনস্কামনা। আমরা মূল খাগড়া থেকে পিছামচেনের দিকে এগোচ্ছি শর্টকাট রাস্তা ধরে। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছানো যায়। আমরা রমিতে ধারা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। একটা ঢাল বেয়ে নেমে যাচ্ছি। এই রমিতে ধারা ভিউ পয়েন্ট আমরা পৌঁছে গেছি। এই ওপর থেকে আমরা নেমে আসলাম, বাকিরা নামছে ভুট্টা ক্ষেত দিয়ে। ওই যে ওটা লাগিয়ে দিতে হবে, ওপরের দুটো ওটা ক্রস করে টপকাও। আর দুটো আমি খুলেছি, ওই দুটো লাগিয়ে দিতে হবে। আছি রমিতে ভিউ পয়েন্টে। নিচে পাহাড়ি উপত্যকা, সুন্দর, মানে ভালো আবহাওয়ার দিনে সামনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে, আর এই নিচের ভ্যালিটাও অসাধারণ সুন্দর লাগবে। আমরা সবাই এখানে দেখছি নিচে সব রঙিন বাড়ি বা হোমস্টে। শেরপা মনাস্ট্রির ধর্মচক্র ঘুরছে, সুপ্রতীক ঘোরাচ্ছে ধর্মচক্র, সুন্দরভাবে ঘুরছে, গোল গোল করে ঘুরছে। দেখো, আহ আহ সুন্দর ধর্মচক্র। বুদ্ধং শরণং গচ্ছামি। আরে শেরপা মনাস্ট্রিতে আমরা এখন সবাই ঘুরে বেড়াচ্ছি। এর পাশেই হচ্ছে আমাদের ইন্ডিয়ান হোমস্টে। ওইদিকে ধর্মচক্র ঘুরিয়ে আসলাম, এখনও ঘন্টা বাজছে। ওটা আস্তে ঘোরালে বাজে না ঘন্টাটা, একটু জোরে ঘোরালেই ঘন্টাটা বাজবে। তো খুব সুন্দর এই চত্বরটা। আমরা এখানে ফটো সেশন করছি। লং ড্রাইভে যাচ্ছে, গাড়ি ড্রাইভ করবে ঠিক ড্রাইভার। তাহলে এর থেকে মাপটা কেউ আছে? চলেছি মাখিমের পথে। আমরা পৌঁছে গেছি মাংকিম ভিউ পয়েন্টে। নিচে দেখা যাচ্ছে লামপোখরি বা আড়িটাল লেক। তো বহু বছর আগে আমি ওই আড়িটাল লেক থেকে এখানে উঠে এসেছিলাম সিঁড়ি দিয়ে। তখন অবশ্য কিছুই ছিল না এই পয়েন্টে, একটা ওই ভিউ পয়েন্টের ছাতা জাতীয় ছাড়া। এখন অনেক হোমস্টে হয়েছে, একটা মন্দির হয়েছে, অনেকটাই পাল্টে গেছে এই জায়গাটা। মাংকিম থেকে আমরা নামছি আড়িটাল লেকের উদ্দেশ্যে। একটা ঢালু রাস্তা নেমে গেছে, সিঁড়ি। 20 বছর আগে এই রাস্তা দিয়েই আমরা উঠেছিলাম আমি। তো আজকে নামছি, মনে হয় না আর উঠতে পারবো। ওদিক থেকে মেন রোড ধরে হোমস্টেতে ফিরে যাব, গাড়ি পাওয়া গেলে ভালো সস্তায়, নইলে সেটাও আরও 3 কিলোমিটার হাঁটা। কারণ এই চড়াই আমার পক্ষে আর ভাঙা সম্ভব হবে না। এই আমরা যাচ্ছি মাংকিম থেকে আড়িটাল লেকের উদ্দেশ্যে। সিঁড়ি বানানো রাস্তা ঠিকই, কিন্তু যেমন উতরাই তেমন চড়াই। নো টার্নিং ব্যাক। আমরা ওপরে দাঁড়িয়ে অনেকক্ষণ মিটিং করলাম যে নিচে নামবো না ওই দিক দিয়েই ফেরত চলে যাব। ফাইনালি উই ডিসাইডেড নো টার্নিং ব্যাক।
মিনিট 15 করেই লাগলো, বলেছিল 20 মিনিট লাগবে নামতে। এক্সপ্লোরেশন চলছে আমাদের। এই সেই রাস্তা 20 বছর আগে যেখান থেকে উঠেছিলাম ওপরে, আবার নেমেও এসেছিলাম। এখন আর ওঠার সাহস পাচ্ছি না। ওই দিক দিয়ে গাড়ির রাস্তা ধরে হাঁটবো ভাবছি, বা যদি সস্তায় গাড়ি পেয়ে যাই গাড়ি করে চলে যাব। এই আমরা আড়িটার লেকে পৌঁছে গেলাম। বেশ সুন্দর বড় লেক, ফেমাস টুরিস্ট স্পট। আড়িটার লেকের পাশ দিয়ে আমরা হাঁটছি। এখানেও ঝোঁক, নামার সময় আমাকে ধরেছিল, এইবারই গায়ে ধরেছিল, এতক্ষণ জুতোয় থাকতো। তো এই আমরা সবাই আড়িটার লেকের পাশ দিয়ে হাঁটছি। এই যাবে লেকটাকে দেখিয়ে দাও পুরো ঘুরে। হ্যাঁ, এই যে লেক, আমরা এই পেছনের মাথা দিয়ে নেমে আসলাম, মাখি মোটা পাহাড়ের মাথা দিয়ে দিয়ে এই ঘুরে আমরা এক সাইড দিয়ে ঘুরে এবার যাচ্ছি সামনের রাস্তার দিকে। বুদ্ধের মূর্তি আছে ওই পাহাড়ের মাথায় মাংকিম ভিউ পয়েন্ট, ওখানে আমরা ছিলাম যখন নিচের আড়িটার লেক দেখাচ্ছিলাম। ওখান থেকে নেমে এসে আড়িটার লেকে নেমে এসছি আমরা এখন সবাই। তো 20 বছর আগে এসেছিলাম, যথারীতি অনেক পাল্টে গেছে, প্রচুর হোমস্টে হোটেল এখানে হয়ে গেছে। আগে এখানে কিছুই ছিল না, একটাই কটেজ মতো ছিল এই জঙ্গলের মধ্যে। আড়িটাল লেক থেকে আবার হাঁটা শুরু করে দিয়েছি। সুন্দর পাইন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ভালোই লাগছে। 3 কিলোমিটার, দেখা যাক। এই যে আমরা এই দিক থেকে আড়িটাল লেক থেকে আসলাম, এই রাস্তাটা চলে গেছে ধালাপ চাঁদের দিকে। আমরা ওই থেকে আড়িটাল লেক থেকে, এটা আড়িটার মার্কেট বলা যেতে পারে বা স্ট্যান্ড। এই দিকে আমি এখন যাব প্রীতমচেন, আর কালকে আমরা এই রাস্তায় নেমে যাব রেনকের দিকে। তো এই দিকে রেনক নামবো, এটা একটা 3 মাথার মোড়। এই দিকে আমি এখন হেঁটে চলে যাব, ওরা আগে চলে গেছে আমাদের হোমস্টের দিকে, প্রীতমচেন এডেন হোমস্টে। আর এই দিকে একটু এগিয়ে গেলেই ডান দিকে ঢুকলে আড়িটাল লেক। আমরা এই দিক থেকে এখন আসলাম, চল যাওয়া যাক। এখানে একটা ফুটবল মাঠ, খেলা হচ্ছে, খুব সুন্দর লাগছে ওপর থেকে। ওইখানে দাঁড়িয়ে আছে ওরা, যায়নি এগোয়নি। পাহাড়ের কোলে এক চিলতে মাঠ, তাতে ফুটবল খেলা হচ্ছে। আমরা এগিয়ে চলেছি প্রীতমচেনের দিকে। ওই দূরে আমাদের হোমস্টে আর শেরপা বানাসটি দেখা যাচ্ছে, একদম মাঝামাঝি জায়গায়। তো এই রাস্তাটা চলে গেল নিচে গোলেগাঁয়ের দিকে, আর আমরা এই রাস্তায় চলে যাব। তো দেখা যাক কতক্ষণ লাগে। ওই দিকে যাব। আড়িটার মনাস্ট্রি বা ভুটিয়া মনাস্ট্রি, এটা আড়িটার লেকের কাছেই।
এই আমাদের ইডেন হোমস্টে, প্রীতম চেন। আর পাশেই ওই যে শেরপা মনাস্ট্রি, এদের গ্রিন হাউস, যাতে বেশ কিছু অর্কিডস কালেকশন আছে। নীল আকাশ হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আমরা যেখানে আছি সেই রুম থেকেই দেখতে পাওয়ার কথা, কিন্তু দেখা যায়নি। নিচের দিকটা মেঘলা। এইটা ইডেন হোমস্টের ক্যাকটাস হাউস। হ্যাঁ, अच्छा ये हमारा आंटी है होमस्टे का। हेलो।